আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। প্রস্তুতি না নিয়ে এসআইআর প্রক্রিয়া হওয়ায় তাতে বিস্তর সমস্যা হচ্ছে, অযথা হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কমিশনের কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন। এবার সরাসরি আইনের পথে শাসক দল তৃণমূল। গঙ্গাসাগর থেকে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, আইনের সাহায্য নেওয়া হচ্ছে, আইনের পথে যাওয়া হচ্ছে। প্রয়োজন পড়লে খোদ মুখ্যমন্ত্রীও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করবেন। তিনি যে একজন আইনজীবী তাও মনে করিয়ে দেন প্রশাসনিক প্রধান। মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এসআইআর নিয়ে মানুষের মধ্যে হয়রানির শেষ নেই। আতঙ্কে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ শাসক দলের। এমনকি এসআইআর সংক্রান্ত শুনানির লাইনে দাঁড়িয়েও মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এমনকি এই বিষয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের হয়রানি নিয়ে কমিশনকে এক হাত নিয়েছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কমিশন চলছে বলেও তোপ দেখেছেন। সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে এই ইস্যুতে ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কমিশন এখন হোয়াটসঅ্যাপে চলছে, এই জিনিস বরদাস্ত করা হবে না। এআই দিয়ে করে বাদ দিয়েছে, হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছেন তার নস্যাৎ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। এদিকে সোমবারই সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, মমতা সরকার এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিল, কি হলো জানতে চায় বাংলার মানুষ। পরিকল্পনা করে যে কাজ নির্বাচন কমিশন করছে না, তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন বিজেপি বিধায়ক। আবার একটা ভোট আসছে, তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর। আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিতভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন। কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায়। যদিও সাগরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীও। একযোগে কমিশন ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, গায়ের জোরে তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে বহু মানুষের মৃত্যু ও আত্মহত্যার চেষ্টা হয়েছে। গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদবাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয় বিচ্ছলন হয় না, একবারও মনে আগুন জ্বালে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো,
দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? জিজ্ঞেস করুন। ওরে গর্ধবের দল, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এখানেই না থেমে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কামড়াতে আসলে উল্টে কামড় খাবে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে, কানটাও সাইজ করে দেবে, মাথাটাও সাইজ করে দেবে। আর দুর্যোধন দুঃশাসন আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, পলাশ ফুলের খেলা দেখাবো। ভোটের আগে রাজ্য রাজনীতির মঞ্চে এমন কড়া শব্দ চয়ন বিরল নয়। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে যেন আরো একবার স্পষ্ট হলো বাংলার রাজনীতিতে তৃণমূলের আক্রমণাত্মক অবস্থান। নাম না করে বিজেপিকে তোপ দাগেন মমতা। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন এত মানুষের মৃত্যু, যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই হবে, সাফ বার্তা মুখ্যমন্ত্রীর। প্রয়োজন পড়লে তিনি নিজেও অনুমতি চাইবেন, তবে আইনজীবী হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবে কথা বলবেন। সেই মতো আদালতের কাছে অনুমতি নিয়ে গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে তা আদালতের সামনে তুলে ধরবেন বলেও জানান প্রশাসনিক প্রধান। জাহিদ মিস্ত্রি ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।